বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু নির্বাচনে সামগ্রিক অ্যাক্টিভিটিতে তার যে রাজনৈতিক আদর্শ সেটা যেন কোনো প্রতিচ্ছবি না থাকে। আমরা দেখতে পাচ্ছি কিছু আচরণবিধি লঙ্ঘন, আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, আমরা তাদের সবাইকে অনুরোধ করবো আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত সাড়া দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে অনেক বেশি আশান্বিত করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করে, এবং এই জায়গায় আমাদের শিক্ষকরা তারা শ্রদ্ধার জায়গায় আমরা তাদেরকে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু নির্বাচনে সামগ্রিক অ্যাক্টিভিটিতে তার যে রাজনৈতিক আদর্শ সেটা যেন কোনো প্রতিচ্ছবি না থাকে। তো এটা যদি তারা তাদের যে রাজনৈতিক আদর্শ সেই এজেন্ডা যদি তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাহলে তারা শিক্ষার্থীদের বাইরে অবস্থান নিচ্ছে। তো আমরা আশা করব আমাদের শিক্ষকরা দায়িত্বশীল আচরণ করবে, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু আচরণবিধি লঙ্ঘন, আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, আমরা তাদের সবাইকে অনুরোধ করবো আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। এবং আমরা দেখতে পেয়েছি একদিন বর্ধিত করা হয়েছিল, তো এই বর্ধিত করা নমিনেশন ফর্ম সংগ্রহের সেটা কিন্তু আমাদের কারোর সাথে আলাপ করা হয়নি। তো এই ধরনের যে বড় বড় সিদ্ধান্ত অংশীজনদের সাথে আলাপ করা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া এটা আমাদের একটা আস্থাহীনতা তৈরি করছে। তো আমরা আশা করব বাকি যে সময়টা আছে সেই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনার তারা দায়িত্বশীল আচরণ করবে, পাশাপাশি সকল ছাত্র সংগঠন দায়িত্বশীল আচরণ করবে। কারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস সেটা যেন আমরা আমাদের দলীয় স্বার্থ অথবা বর্গীয় স্বার্থের কারণে এটাকে যেন আমরা নষ্ট না করি। আর এটা যদি আমরা করি তাহলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে। জুলাই আন্দোলনে আমাদের জসিম ভাই চোখ হারিয়েছেন। জসিম ভাইয়ের প্রতি সবার অনেক বেশি সিম্পিতি আছে। তো এই জসিম ভাই যে আমাদের প্যানেলে আসা মানে যে হচ্ছে সে শিবির হয়ে যাও এরকম না। তো এই আমরা বলছি যে হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এক্সাম্পল সেট করতে চাই। তো সেই এক্সাম্পলের জায়গা থেকে আমরা যে প্যানেল করেছি সেখানে যেমন আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন যেভাবে রেখেছি, পাশাপাশি হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি, এবং আমাদের যে সম্পাদকীয় পোস্টগুলো আছে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে। আমাদের যিনি ক্রীড়া সম্পাদক তিনি হচ্ছে একটা জাতীয় পর্যায়ের একজন অ্যাথলেট, তিনি হচ্ছেন ব্ল্যাক বেলদারি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনদেরকে তারা প্রশিক্ষণ করছে। যিনি সাহিত্য সম্পাদক তার অনেকগুলো প্রকাশনা আছে, এবং যিনি পরিবহন সম্পাদক তিনি বাস কমিটির এর আগে সভাপতি ছিলেন। এইভাবে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে, এবং যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই প্যানেল করার ক্ষেত্রে আমরা যে বলতেছি যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ একটা সবার বাংলাদেশ, সেই বাংলাদেশের রিফ্লেকশনটা আমাদের এই প্যানেলে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, এবং এরকম যারা আছে আমরা সবাইকে অফার করেছি, সবার সাথে যোগাযোগ করেছি। এবং আমরা মনে করি যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ, আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ। তো এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদেরকে চলতে হবে, এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আপনারা আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটি যদি দেখেন আমরা সবসময় বারবার বলছি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আপোষহীন, এবং সেই জুলাই বিপ্লবে সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, সেই 19শে জুলাই থেকে একদম 1 আগস্ট পর্যন্ত সেই সময় আন্দোলন দায়িত্বশীলতার সাথে আমরা কোঅর্ডিনেশন করেছি, এবং এদেশের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের সাথে ছিল, এবং আমাদের শহীদরা তখন আমাদেরকে রাস্তা দেখিয়েছিল। সুতরাং এই ধরনের যারা প্রশ্ন করে আমাদের কাছে মনে হচ্ছে সেগুলো হচ্ছে একটা শাহবাগী বয়ান, সেগুলো হচ্ছে ফেসিবাদী বয়ান, সেটা হচ্ছে দিল্লির এজেন্ডা তারা বাস্তবায়ন করছে।